আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে টেন্সের আরেকটা ক্লাস নিয়ে এসেছি। ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করেছি, যেটি আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে। তো তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে প্লে লিস্ট অপশানে টেন্সের চ্যাপ্টারে গিয়ে অর্থাৎ টেন্স অপশানে গিয়ে ক্লিক করলে ক্লাসটি পাবে। তো ধারাবাহিকভাবে বাকি ক্লাসগুলো আমি উপস্থাপন করবো। আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে ভার্ব এর কাজ বর্তমানে হইতেছে বা চলিতেছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ কন্টিনিউয়াস অর্থাৎ চলমান। ফার্স্টে দেখবো বাংলা রূপ। বাংলা রূপ অর্থাৎ কি? আমরা জানি বাংলা বাক্যে ভার্ব থাকে, বাক্যের শেষে সেই ক্রিয়াপদের সাথে কি কি যুক্ত থাকলে বুঝবো কি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাধুরূপ যেমন তেসি, তেসো, তেসে। তারপর বা চলিত রূপ ছি, ছে, ছেন, যুক্ত থাকলে কে কন্টিনিউয়াস টেন্স বলে। যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে যদি তেসি, তেসো, তেসে অথবা তেসেন অথবা ছি, ছে, ছেন অথবা কি ছ মানে ছ, ছে, ছি, ছেন এরকম যদি থাকে তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখন একটু জেনে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলি কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর। ফার্স্টে আমি এই অক্সিলারি ভার্বগুলি সাবজেক্টের সাথে সমন্বয় কিভাবে হবে তার একটি তালিকা দেখাচ্ছি। যেমন সাবজেক্ট যদি আই হয় তার সাথে হবে এম। মনে রাখতে হবে এম হবে শুধুমাত্র আই এর সাথে। সাবজেক্ট যদি ইউ, উই, দে হয় তাহলে তার সাথে হবে আর। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি, শি, ইট, তারপর যে কোনো ধরনের নাম, নাম করিম, তারপরে রোমা, এদের সাথে হবে কি ইস। আর কমনলি মূল ভার্বের ক্ষেত্রে হবে কি প্লাস বি1। বি1 মানে প্রেজেন্ট ফর্ম, প্লাস হলো আইএনজি। তো আবারও দেখে নিই যে এই টেন্সের অক্সিলারি ভার্ব হলো কি এম, ইজ, আর। তাহলে এমটা হবে শুধু আই এর সাথে, ইউ উইথ এর সাথে হবে আর, হি, শি, ইট, করিম, রুমা এরকম থার্ড পারসন যত সিঙ্গুলার আছে তাদের সাথে হবে ইজ। আর মূল যে ভার্বটা সেটা হবে বি1 প্লাস আইএনজি। বি1 প্লাস আইএনজি মানে বি1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার লিখে দেখাচ্ছি। অ্যাফার্মেটিভ বাংলা হলো হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হলো কি প্রথমে সাবজেক্ট, তারপরে হলো এম, ইজ, আর, বি1 প্লাস আইএনজি প্লাস হলো
অবজেক্ট বা এক্সটেনশন। ক্লিয়ার? এখন উদাহরণে যাই, যেমন সে একটি ছবি আঁকিতেছে অথবা আঁকছে। খেয়াল করি, সে ইংলিশ কি হি অথবা সি। আগে দেখেছি এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে ইজ। আর আঁকাও ইংরেজিটা হলো কি ড্র, এর সাথে হবে আইএনজি ড্রয়িং। কি আঁকছে? একটি ছবি, এ পিকচার। তারপর আমি একটি বই পড়ছি অথবা পড়িতেছি অথবা কি পড়িতেছি। তাহলে এখানে সাবজেক্ট কে আমি, আমি হলো আই, আর আই এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে এম। তারপরে কি পড়া, পড়া ভার্ব হলো রিড, এর সাথে হবে আইএনজি রিডিং এ বুক। তারপর আমরা পুকুরে সাঁতার কাটছি অথবা কাটিতেছি। তাহলে এখানে কি সাবজেক্ট হলো উই, উই এর সাথে অক্সিলারি ভার্ব হলো আর, আর সাঁতার কাটা ইংলিশ কি সুইম। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষের লেটারটি কনসোনেন্ট, তার আগে যদি বাউল লেটার হয় তাহলে সেটি শেষ কনসোনেন্টটি দ্বিত্ব হয়। অর্থাৎ কি সুইমিং ক্ষেত্রে বানানটি হবে এস ডব্লিউ আই ডবল এম আই এন জি, সুইমিং ইন দা পন্ড। তো খেয়াল করে এখানে আমি অ্যাফার্মেটিভ সম্পর্কে উপস্থাপন করলাম। তো এরপরে নেগেটিভ বাক্যের স্ট্রাকচার দেখাবো। নেগেটিভ মানে নাবোধক। সবাই সবসময় টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার ভালো করে বুঝবে, উদাহরণ নয়। তোমাকে স্ট্রাকচার তোমাকে বাক্য তৈরি করতে শেখাবে, আবার স্ট্রাকচার তোমাকে বাক্য চেনাতে সহায়তা করবে। যেমন সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর নেগেটিভ হলে নেগেটিভের জন্য নট, যথারীতি বি1 প্লাস আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস হলে বি1 প্লাস আইএনজি, প্লাস হলো অবজেক্ট। তো এখানে আমি একটি চিঠি লিখতেছি না অথবা লিখছি না, তাহলে বাক্যটা কি নাবোধক। তাহলে আই, এরপরে কি এম, নেগেটিভের জন্য নট, লেখা ইংলিশ কি রাইট। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যেমন রাইট, কিন্তু আইন যোগ করার সময় যে সকল ভার্ব শেষে ই আছে ওই ইটি কি উঠে যাবে। রাইটিং এ লেটার। তারপর তারা মাঠে ক্রিকেট খেলছে না, সেক্ষেত্রে কি হবে? তারা ইংলিশ কি দে, দের সাথে হবে আর, নেগেটিভের জন্য নট, খেলা ভার্ব কি প্লে, এর সাথে আইএনজি প্লেইং,
they are not playing cricket. তারপর আরেকটি দিই, মিনা স্কুলে যাচ্ছে না। তাহলে কি মিনার সাথে অক্সিলারি ভার্ব কি হবে? ইজ। নেগেটিভের জন্য নট, যাওয়া ভার্ব কি গো, এর সাথে আইএনজি, গোয়িং টু স্কুল। এখন তোমাদের সামনে উপস্থাপন করলাম কি নেগেটিভ। এখন দেখাবো ইন্টারোগেটিভ। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে সকল টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে কি সাবজেক্টের আগে। ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে বাক্যের শেষে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে হবে কি এম ইজ আর, তারপরে সাবজেক্ট B1 প্লাস আইএনজি। B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস হলো অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাতে হবে। তো উদাহরণ খেয়াল করি, সে কি স্কুলে যাচ্ছে। তাহলে সাবজেক্ট কি সে, সেই সাথে কি অক্সিলারি ভার্ব ইজ। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি প্রথমেই হবে অক্সিলারি ভার্ব ইজ। হি অথবা সি, যে কোনো একটাকে নিতে পারি, ইজ হি অথবা সি। তারপরে কি B1 প্লাস আইএনজি, গো এর সাথে আইএনজি, গোয়িং টু স্কুল। তারপর তুমি কি ভাত খাচ্ছ বা খাইতেছো। তাহলে এক্ষেত্রে তুমি ইউ উইথ এর সাথে অক্সিলারি ভার্ব কি আর। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে নিয়ম হলো কি প্রথমে আর ইউ, মূল ভার্ব কি ইট এর সাথে আইএনজি, ইটিং, আর ইউ ইটিং রাইস এবং কি প্রশ্নবোধক চিহ্ন। তারপর 3 নাম্বার, আমি কি দুধ পান করছি। খেয়াল করো প্রশ্নবোধক বাক্যে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই বসাইতে হবে। তাহলে আমি যথারীতি অক্সিলারি ভার্ব কি হবে এম, তারপরে আই, পান করা ইংলিশ কি ড্রিঙ্ক, এটা কাজ এম আই ড্রিঙ্কিং মিল্ক। এতক্ষণ আমরা কি 3টা স্ট্রাকচার দেখলাম। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কি ছিল যে এই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ছিল কি এরপরে B1 প্লাস আইএনজি অবজেক্ট। নেগেটিভ আমরা দেখেছি সাবজেক্ট এরপরে এম ইজ আর এরপরে নট B1 প্লাস আইএনজি। ইন্টারোগেটিভে কি দেখতেছি অক্সিলারি ভার্ব চলে যাচ্ছে কি সাবজেক্টের আগে। এখন লাস্ট ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক। আইএনটি और নেগেটিভ, এই ক্ষেত্রে প্যাটার্নটা হবে কি ইন্টারোগেটিভ নেগেটিভ। আগের মতোই এম ইজ আর সাবজেক্ট
প্লাস হলো নট, B1 প্লাস ING প্লাস হলো অবজেক্ট আর প্রসঙ্গ চিহ্ন। উদাহরণ আমরা কি নদীতে মাছ ধরছি না? খেয়াল করো, আমরা কি পরে শেষ হলো কি না, অর্থাৎ আমি প্রশ্ন করেছি আবার নাম করেছি। তাহলে আমরা ইংলিশ কি উই এর সাথে অক্সিলারি ভার্ব কি হবে আর, তাহলে প্রথমে হবে আর উই নট, ধরা ইংলিশ হলো ক্যাচ, আর উই নট ক্যাচিং ফিশ, প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর, সে কি ফুটবল খেলছে না? কি হবে ইজ হি নট প্লেইং ফুটবল? তারপরে যদি দেই এরকম রাজু কি অঙ্ক করিতেছে না বা করছে না? এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় রাজু হলো নাউন, আর নাউনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে অক্সিলারি প্লাস নট চলে যাবে সাবজেক্টের আগে। তাহলে কি হবে ইজন্ট রাজু ডুইং দ্য সাম। খেয়াল রাখতে হবে শুধুমাত্র নাউনের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নটটা সাবজেক্টের আগে বসবে, আর প্রোনাউন হলে সেই ক্ষেত্রে কি নট চলে যাবে সাবজেক্টের পরে। আবার অনেক ক্ষেত্রে অনেক গ্রামার বইয়ে এটাকে কি সাবজেক্টের আগেও বসিয়েছে, আন্ডারস্ট্যান্ড? তবে মনে রাখতে হবে নাউনের ক্ষেত্রে সেটা বেশি প্রযোজ্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে ভালো করে আমার চ্যানেলে দেখবে এবং কি বোঝার চেষ্টা করবে, এবং ভাষায় কি এই সূত্র প্রয়োগ করে তুমি নতুন বাক্য তৈরি করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবে, বেশি শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে তুমি সাবস্ক্রাইবার না হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কি নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দেব তোমার এখানে নোটিফিকেশনটি চালু রাখলেই তুমি পেয়ে যাবে। পর্যায়ক্রমিকভাবে আমি সবগুলি টেন্সের ক্লাস আমার চ্যানেলে আপলোড করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।